হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন নতুন সকল ভিডিও পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শীতকালীন একটি সবজি পাতাকপি। এটা আজকে আপনাদের সাথে আমি ভাজি রেসিপি শেয়ার করব। এজন্য আমি নিয়েছি বড় সাইজের একটি পাতাকপি। এখন আমি পাতাকপিগুলোকে খুব ভালো করে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর পাতাকপির সাথে আমি দিব এখানে আলুটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবং আলুটা আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিব এবং পাতাকপিগুলোকে আমি পাতলা পাতলা সাইজ করে কেটে নিব, কারণ আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পাতাকপি এবং আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কিছুটা জিরা এবং পেঁয়াজ কুচি এবং ঝাল ও রসুন কুচি। সমস্ত মশলাগুলোকে আমি তেলে খুব ভালো করে ভেজে নিব এবং তারপরে দিয়ে দিব কিছুটা টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব কিছুটা ধনিয়া গুঁড়ো এবং অল্প পরিমাণ পানির ভিতরে আমি অন্য একটা মশলা দেব, এটা হচ্ছে জিরা গুঁড়ো। মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এতে আমি দিয়ে দেব কিছুটা ঝাল এবং স্বাদমতো লবণ। এরপর আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে দিয়ে দিব হলুদ এবং সামান্য পরিমাণ পানি। তো যখন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং তেলটা উপরে উঠবে তখন আমি কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিব এবং সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মিশানো হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনি দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো। ঢাকনা দেওয়ার ফলে পাতাকপি থেকে পানি বের হয়ে আসবে। আমি এখানে অতিরিক্ত কোনো পানি দিব না। তো এভাবে আমি আস্তে আস্তে পাতাকপিটা রান্না করে ফেলবো এবং পাতাকপি রান্না করার সময় বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পাতাকপিগুলো নরম হয়ে যাবে বেশি। তো দেখতেই পাচ্ছেন আমার পাতাকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে। এভাবেই আপনারা পানি ছাড়া বাসায় পাতাকপির এই রেসিপিটা করতে পারেন। আর শীতকালীন সবজি হিসেবে এটা সকলেরই অনেক পছন্দ। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।